আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে মহাবীর, ইলন মাস্ক, নাসা, স্পেসএক্স ও তার টিম মেম্বার্সদের আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই। কারণ এই টোটাল টিম ওয়ার্কটার কারণে সম্ভব হয়েছে সুনিতা উইলিয়াম ও তার টিম মেম্বারদের এই গ্রহে অর্থাৎ পৃথিবীতে ফিরে আসা নিরাপদভাবে সম্ভব হয়েছে। সুদীর্ঘ ৯ মাসেরও বেশি সময় যখন সুনিতা উইলিয়াম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকা পড়ে গিয়েছিলেন আর ফিরে আসতে পারছিলেন না, সেখানে তিনি অক্সিজেন, খাবার ও নানান ধরনের মানসিক চাপে পড়ে গিয়েছিলেন। ঠিক তখনই নাসা অনেক প্রচেষ্টার পরও সফল হতে পারছিল না। স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্ক নাসাকে বললেন, আমি চেষ্টা করতে চাই। দ্রুত পরিকল্পনা নিলেন তিনি, বিশেষ একটি ড্রাগন ক্যাপসুল পাঠানোর সিদ্ধান্ত নিলেন, যা স্পেসএক্সের সবচেয়ে উন্নত উদ্ধারযান। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তার টিম তৈরি করল ড্রাগন রেস্কিউ মিশন, যা ইতিহাসের অন্যতম দ্রুততম অভিযান। শেষে সেই মাহেন্দ্রক্ষণ 18-20-25 রাত আনুমানিক 3টা 49 স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল নামক রকেটের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্পেস এক্স থেকে সুনিতা উইলিয়াম এবং তার কলিগকে পৃথিবী নামক এই গ্রহে অত্যন্ত নিরাপদভাবে ফিরে আনা হয়েছে। সুদীর্ঘ 9 মাসের বেশি সময় পর সুনিতা উইলিয়াম যখন পৃথিবীর মাটিতে পা রাখেন, তখন সুনিতা উইলিয়াম চোখে জল রেখে বলেন, আমি এখনো বেঁচে আছি, এ এক অলৌকিক মুহূর্ত। মানবতার জয় হোক।